যে পিপি বড় হচ্ছে, ওর বিয়ে দিতে হবে। ও তোমার মতো ডাকাত হবে না। হ্যাঁ, কিন্তু ওই রনপা চড়ার সাথে বিয়ের কি সম্পর্ক? বায়না ধরেছে তাই কি? রনপা চললেই ডাকাত হয় নাকি? কত কাজেই তো রনপা ব্যবহার হয়। ইংরেজরা পর্যন্ত এক কুটির থেকে আর এক কুটিরে সংবাদ পাঠাতে রনপা দিয়ে লোক পাঠায়। আমি ওসব কোনো কথা শুনতে চাই না। পিপি যাবে না, ব্যাস। ওমা, আমার কথাটা শোনো না। আগে থেকেই তুমি না বলে দিও না। আমার একা একা সময় কাটে না। আগে তবু কুমু ছিল, এখন আমার সাথে খেলবার মতো কেউ নেই। আমার একা একা ভালো লাগে না মা। দেখো, আমি বলি কি, প্রফুল্ল তো একা একা জঙ্গলে ঘোরে। হ্যাঁ, মানে প্রফুল্ল তো একা একা জঙ্গলে ঘোরে। তোমার ভয় হয় যে যদি কোনোদিন একা একাই গভীর জঙ্গলে চলে যায়? তোমার মতলবটা কি বলো তো সর্দার? তুমি আমায় ভয় দেখাতে চাইছো? না, ভয় কেন দেখাবো? ভয় দেখাচ্ছি না। বলতে চাইছি যে প্রফুল্ল তো গভীর জঙ্গলে যেতে চায়, তো রনপা থাকলে ওকে আর গভীর জঙ্গলে যেতে হবে না। মানে রনপা দিয়ে ও গভীর জঙ্গলটা দেখতে পাবে, তাই তো? হ্যাঁ, তো তখন কি হবে, ওর এই রনপার ওর কাছে খেলনা, নতুন খেলনা পাবে। ও খেলনা নিয়ে খেলতে ওর ভালোই লাগবে, মনটা ভালো থাকবে। তাছাড়া আমরা তো সবসময় তো পাহারাই রাখবো। আমরা না থাকলে রনপা পাবে কোথায়? সেই তো। হ্যাঁ বলো না মা, আমি কোথাও যাব না, এখানেই থাকবো। বলো না। তো যা খুশি করিয়ে যা। শুধু যদি গভীর জঙ্গলে যাস আর কেটে কুটে গায়ে দাগ করিস, তাহলে ওই সর্দার সমেত আমি কাউকে ছাড়বো না। কি মজা, কি মজা, কি মজা! বিশ্ব সর্দার মা হ্যাঁ বলে দিয়েছে। কি মজা! চল যাচ্ছি। কি মজা, কি মজা, কি মজা! এই, তুই এবার দাঁড়িয়ে থাকলি কেন? চল, মাথা মোটা কথাকার। নে, এই উচ্ছে কটা রাখ, অরুচি মুখে ভালো লাগবে। আমার আর কিছু ভালো লাগছে না গো দিদি। এই ডাকাত দলের সঙ্গ ছাড়তে না পারলে এটাকে নিয়ে কি যে করি। দুদিন বাদে ওর বিয়ে দিতে হবে, অথচ এই পরিবেশে থাকলে ওকে কে বিয়ে করবে বলো? অথচ ওকে নিয়ে অন্য কোথাও যে চলে যাব সেই সাহসও হয় না। এই বয়সের মেয়েকে নিয়ে অচেনা জায়গায় যেতে তো ভরসা পাই না। পিপির বিয়ে নিয়ে ভাবিস না ময়না। ও গরিবের মেয়ে হতে পারে, কিন্তু রাজরানীর মতো রূপ তো পেয়েছে। মেয়েদের রূপটাই আসল। দেখবি, ওই রূপের জোরেই একদিন ওর অনেক বড় ঘরে বিয়ে হবে। তোমার কথাই যেন সত্যি হয়। তুমি আশীর্বাদ করো দিদি। হুটে করুণের মেয়ে কি আর রাজরানী হতে পারবে? জানি না মেয়েটার কপালে কেমন স্বামী আর শ্বশুর ঘর লেখা আছে। ব্রজ, কোথায় গেলি বাবা? কিন্তু তোরা এদিকে? আমার ব্রজকে দেখেছিস? ছোট কথা তো এদিকে আসেনি মা। এদিকে আসেনি, তাহলে কোথায় গেছে জানিস? তোরা সারাটা দিন করিসটা কি বলতো? আমার ছেলেটা সকাল থেকে মুখে কিচ্ছু দেয়নি। এবার তোদের সব কটাকে বাড়ি থেকে দূর করে দেবো। ব্রজ, ব্রজ কোথায় গেলি বাবা? ও ব্রজ! কিরে ব্রজ, দেখলি তো কেমন করে গুলি চালাতে হয়। দেখ, বন্দুকের এটাকে বলে মাছি। এটাকে লক্ষ্যবস্তুর দিকে নিশানা করে এই ঘোড়াটা টানতে হয়।
বাপ বলার সময় পাবে না, বুঝলি? পুরো এফোর ওফোর। ধর, আগে টোটা ভর, এবার গুলি চালা। ধর, আরে ধর। না না, আমি পারবো না, আমার খুব ভয় করে, আমি পারবো না। পারবো না মানে? চুপ। পারবো না। জমিদার হরবল্লভের ছেলে হয়ে চিরকাল মায়ের আঁচলের তলায় লুকিয়ে থাকলে চলবে? জমিদারি চালাতে গেলে দু একটা খুন যখন এমনি করতে হবে। বন্দুক চালাতে না জানলে চোর ডাকাতের হাত থেকে জমিদারি বাঁচাবি কি করে তুই? নে আবার ভালো করে দেখ, কিরম করে গুলি চালাচ্ছি দেখ। দেখ দেখ আবার দেখ। ব্রজ, ও ব্রজ, ব্রজ, ও বৌমা, আরে হর কি শুরু করেছে বলো দেখিনি? হ্যাঁ, দিন রাত গুরুম গুরুম দুরুম দুরুম করে গুলি চালাচ্ছে। একটু যে আমি শান্তিতে গোপালের পুজো করবো তার উপায় নেই। ওকে বাড়িটাকে কি একদম আখড়া বানিয়ে তুলছে না কি বলতো? কি বলি বলুন পিসিমা, যেদিন থেকে ওই কাটিয়া সাহেব তেনার হাতে বন্দুক ধরিয়েছেন সেদিন থেকে এইসব শুরু করেছেন। বারণ করো, বারণ করো, বারণ করো। পারবি পাদে, আমি বলছি। এই তো ধর এখানে, ধর। হ্যাঁ, শক্ত করে ধর, শক্ত করে ধরো। আমি কত উঁচুতে উঠে গেছি, আমার ভয় লাগছে। কিসের ভয়? ভয় করার কি আছে? শক্ত করে ধর, ঠিক পারবি। পা কাঁপছে তো। পা কাঁপবে না, পাটা ছড়িয়ে ঠিক মতো রাখ। আমি পারবো না। ঠিক পারবি, কেন পারবি না? আরে পড়বি না, আমি আছি তো এখানে। ঠিক করে দাঁড়া, ধরো ঠিক করে। আমি পারবো না। আরে দে বাবা। আপনি কেন? আমার দ্বারা রম্পা চড়া হবে না, তোমরাই রম্পা চড়ো। হবে না মানে এটা কি? হাতি ঘোড়া ব্যাংক কি আছে এর মধ্যে? হ্যাঁ, ওই জমিদারের ছেলেরা যদি তলোয়ার চালাতে পারে, ঘোড়া চালাতে পারে, বন্দুক চালাতে পারে, তুই সামান্য রনপা চড়া শিখতে পারবি না? পড়ে যাবো তো। কিচ্ছু পড়বি না, আমি আছি তো। তোর সর্দার তোর পাশে আছে। চলো ধরো গে, ধরো, হবে, চলো। রাগ দেখাতে হবে না, সোজা থাকা। হ্যাঁ, পা দুটো সোজা কর, এই পা সোজা কর, ওদিকে নিয়ে আবার আবার। আমরা সবাই মিলে আছি কি করতে? হ্যাঁ, আরে নে এবার শক্ত করে ধর, হাত কাঁপছে কেন? শক্ত করে ধর। এবার নিশানা কর, নিশানা কর এই হাতটা এখানে। ও মা, তোমার এই কিরকম আক্কেল হলো? এইটুকু ছেলের হাতে বন্দুক ধরানো শেখাচ্ছ? পরখ করে দেখছিলাম যে আমার ছেলে মায়ের আঁচল থেকে বেরিয়ে এসে বন্দুক ধরতে পারে কিনা। বন্দুক ধরতে না পারলে বাপের এত কষ্টের জমিদারি ও রক্ষা করবে কি করে? জমিদারি চালাতে গেলে বুঝি বন্দুক ধরতেই হয়? বন্দুক ধরতে হয় কি না হয় সেটা অবান্তর প্রশ্ন। কারণ তোমার ছেলে একটা ভিতুর ডিম, ও কোনোদিনই বন্দুক ধরতে পারবে না। ব্রজের জন্য আমাকে অন্য পথ ভাবতে হবে।